এইরকম একটা দায়িত্ব জ্ঞানহীন লোক যে আগামী দিনে বাংলার মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখে, সে আমার জন্য বলে দেবে যে আমার জামাত যোগ আছে বা আমি 50% পয়সা। আমি চ্যালেঞ্জ করছি শুভেন্দু অধিকারীকে, যদি 10 টাকার কোনো বা 100 টাকা বাংলাদেশের কাছ থেকে জামাত হোক বা কোনো লোকের কাছ থেকে আমি টাকা এনেছি, আর এখনও পর্যন্ত আমার SBI বহরমপুর ব্রাঞ্চে যে আমার ট্রাস্টির অ্যাকাউন্ট, সেখানে কত টাকা এসছে সেটা ভারতবর্ষের আসাম, ত্রিপুরা বা বাংলার বিভিন্ন প্রান্ত বা ঝাড়খণ্ড, বিহার, এইসব জায়গা থেকে ঢুকেছে। যদি বিদেশের কোনো একটা দেশ থেকে, বাংলাদেশ সহ আরব কান্ট্রির দেশ বা যে কোনো দেশ থেকে যদি 100 টাকা আমার অ্যাকাউন্টে প্রমাণ করতে পারে, ওনাদের ইডি কিসের জন্য আছে? ওনাদের কেন্দ্রীয় এজেন্সিগুলো কি করে? তাদেরকে লাগাক না আমার পিছনে। টিএমসি তো আজকে অনেক কিছু খেলা খেলছে আমার পিছনে, তো ওরাও খেলুক না। আমি তো দুজনেদের সাথে লড়তে আমার ভালো লাগে। যত বেশি শক্ত লড়াই হবে তত আমি খুব খুশি থাকব। আমার লাইফে আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেই বড় হয়েছি। আমি শুভেন্দু অধিকারীর এইসব এত ফালতু লোক আগামী দিনে বাংলার মুখ্যমন্ত্রী হবে, বাংলাকে তো মমতা ব্যানার্জি রসতলে দিয়েছে, এ যদি চান্স পায় তাহলে তো আরও বাংলাটাকে বিক্রি করে দেবে। তাহলে এরা কি করতে চায়? এদের একটাই জায়গায় জ্বালা, সেটা হচ্ছে যে হুমায়ুন কবির একজন মুসলিম পরিবারে বিলং করে, একজন মুসলিম ধর্মাবলম্বী মানুষ। তাই হুমায়ুন কবিরের উত্থানটা না মমতা ব্যানার্জি সহ্য করতে পারছে, না অভিষেক ব্যানার্জি সহ্য করতে পারছে, না তাদের দোসর এই শুভেন্দু অধিকারী সহ্য করতে পারছে। তাহলে আমরা যাব কোথায়? আমরাও তো ভারতীয় নাগরিক, আমাদেরও তো সম্পূর্ণ ভারতের সংবিধান অনুযায়ী যে কোনো দেশে যাওয়ার পাসপোর্টটা ইস্যু কে করে? সেই লিগেল পাসপোর্ট 2032 সাল পর্যন্ত আমার ইন্টারন্যাশনাল পাসপোর্ট আছে। যে কোনো দেশে যাওয়ার ভিসা নিয়ে আমি সেখানে যেতে পারি। আমাকে দুবাই থেকে ইনভাইট করেছে এই বাবরি মসজিদ ইস্যুতে, আমি সময়ের অভাবে সেখানে যেতে পারিনি। আমি বলেছি, ওনারা আমাকে গোল্ডেন ভিসা ইস্যু করতে চেয়েছে দুবাই। আমি বলেছি ইলেকশনের পরে নিশ্চয়ই আপনাদের আমি দুবাই যাব। তো উনি কি বলবেন যে দুবাইয়ে আমাকে ইনভাইট করেছে তার জন্য মোদিজির দয়াতে আমাকে যেতে হবে, বা শুভেন্দু অধিকারীর কাছে আমাকে কৈফিয়ত দিতে হবে যে দুবাইয়ে আমি কেন গেছি? স্যার, একটা প্রশ্ন, যে শুভেন্দু অধিকারী আপনার নামে একটা ভিত্তিহীন কথা বলে দিল, এটা তো আপনার মানহানি হলো। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করে কি আদালতে যাবেন? এইসব লোককে মানহানি কেস করে আরও অত হাইলাইট করতে আমি চাই না। মানুষ এসবের জবাব দিবে যে হুমায়ুন কবির কোনো চোর বাটপারদের সঙ্গে থাকে, না কোনো অসৎ উপায়ে কোনো পয়সা রোজগার করে, না এই শুভেন্দু অধিকারী 2015 সালের 28শে ফেব্রুয়ারি থেকে উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ 3টে জেলায়, সেই সময় এসপি ছিল মুকেশ কুমার, যিনি বিধাননগরের কমিশনার থেকে তাকে আবার আইজি পোস্ট হোল্ড করে শুধু মুর্শিদাবাদ আর জঙ্গিপুর পুলিশ পিডির আইজির ইনচার্জ করেছিল। 4 দিন যেতে না যেতে আবার তাকে সেখান থেকে সরালো। তো এই মুকেশ কুমারের সাথে শুভেন্দুর কি যোগ সাজস ছিল? যেদিন ফাঁস করব সেদিন শুভেন্দু অধিকারীর মুখ থোবড়া হয়ে যাবে। ও তো তোলাবাজির নেতৃত্ব দিয়েছে, ভাইপুককে গরু পাচার আখ্যা দিচ্ছে, কয়লা পাচার আখ্যা দিচ্ছে। ও তো কম যায় না, ও তো উত্তর দিনাজপুর থেকে আর মালদা থেকে মুর্শিদাবাদ থেকে একটা প্রধান নির্বাচিত করতে গিয়ে ওর রেট ছিল 15 লাখ টাকা শুভেন্দুর। আর এখনও অভিষেক বন্দ্যোপাধ্যায় পার মান্থ ওখানে অনুব্রত মণ্ডল এবং তাদের যে কাজল সভাধিপতি এই বীরভূম জেলা থেকে পার মান্থ 52 কোটি টাকা তুলছে। বাংলার মানুষের ক্ষমতা দখল করে ভোটে তারা শুধু জেলাগুলোকে
অর্থ পিচাসের মতো টাকা লুট করবে, এ আবার চোরের মায়ের বড় গলা। তারা আবার হুমায়ুন কবিরকে এইসব জামাত যোগের আখ্যা দেবে, কেউ তার পিছনে আইবি ডিআইবি লাগাবে।